আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। আপনাদের স্মরণ আছে তো, সর্বনিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিকের দল, নাস্তিকের দল, ফেরাউনের দল। দ্বিতীয় নম্বর স্তরে থাকবে মুশরিকের দল। পয়গম্বর বলেন বুঝলাম। তৃতীয় নম্বর স্তরে থাকবে নক্ষত্র পূজারীরা। নবীজি বলেন জিবরাইল, চতুর্থ নম্বর স্তরে কারা থাকবে? বলেন চতুর্থ নম্বর স্তরে থাকবে ইবলিসের দল। চতুর্থ নম্বর স্তরে থাকবে ইবলিসের দল, যে ইবলিস আমাদের পরম শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পঞ্চম নম্বর স্তরে কারা থাকবে? নবীজিকে জিবরাইল বললেন পঞ্চম নম্বর স্তরে থাকবে ইহুদির দল। 6 নম্বর স্তরে কারা থাকবে? এবার জিবরাইল বললেন 6 নম্বর স্তরে থাকবে খ্রিস্টানের দল। আল্লাহর পয়গম্বর বললেন জিবরাইল 7 নম্বর স্তরে কারা থাকবে আমি জানতে চাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব হয়ে আছেন, চুপ হয়ে আছেন, কথা বলেন না। নবীজি বলেন আমি বুঝলাম 7 নম্বর স্তরে কারা থাকবে আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর 7 নম্বর স্তরে থাকবে আপনার ওই সকল গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করেছে, তাওবা করে নাই, মৃত্যুবরণ করেছে। কবিরা গুনাহ করে তাওবা করে নাই, মৃত্যুবরণ করেছে, ওই সকল আপনার উম্মতরা 7 নম্বর স্তরে থাকবে। আল্লাহর পয়গম্বর যখন শুনলেন আমার উম্মত জাহান্নামে যাবে, পয়গম্বর পেরেশানিতে পড়ে গেলেন। হাদিসের বর্ণনায় এসেছে আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুলের মধ্যে নবীজিকে উঠাইলেন। এমন করে হুঁশ ফেরার পরে পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দেন, নবীজি কান্দেন, জিবরাইলও কান্দেন। জিবরাইল আকাশে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর নিজের রুমের মধ্যে চলে গেলেন। কামরায় গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা গো, তুমি দরজা খুলবা না, আমার পারমিশন ব্যতীত তুমি দরজা খুলবা না। আল্লাহর পয়গম্বর সিজদা দিয়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে শুধু কান্দেন। অন্য এক আয়াতের মধ্যে এসেছে ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটা পড়ে পয়গম্বর রাত কন্দন অবস্থায় কাটায় দিতেন। এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিন সিজদায় দিয়ে কান্দেন। শুধু নামাজের সময় হইলে পরে নামাজের ইমামতি করে আবার রুমের মধ্যে চলে আসতেন, দরজা বন্ধ করে শুধু কান্নাকাটি করতেন। একদিন নয়, 2 দিন নয়, এমন অবস্থায় 3 দিন হয়ে যায়। কতদিন? 3 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আসলেন এবং নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কি হয়েছে? এমন করে কেন কান্দেন? আপনি দরজা খুলেন। তুমি কে? আমি আবু বকর। আমি আবু বকর কে? হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে চিনেন না? আপনি কালিমার দাওয়াত দেওয়ার পরে যে আবু বকর মার সাথে পরামর্শ করে নাই, যে আবু বকর বাবার সাথে পরামর্শ করে নাই, যে আবু বকর গোষ্ঠীর সাথে পরামর্শ করে নাই, ওই আবু বকর আপনার দরজায় এসে ডাকে নবীজি দরজা খুলেন, দরজা খুলেন। আমি বলেন আপনার হিজরতের সাথী আবু বকর, আবু বকরের কথায় পয়গম্বর দরজা খুলেন না, চোখের পানি ছেড়ে কান্দেন। আবু বকর কাঁদতে কাঁদতে চলে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কি হয়েছে আপনার? এমন করে আপনি কেন কান্দেন? দরজা খুলেন। খাত্তাবের ছেলে উমর, উমর কুলা তরবারি নিয়ে এসেছে। নবীজিকে ডাক দেন, নবীজি গো, কে আপনাকে যদি মক্কা অথবা মদিনার কোনো মুনাফিকের দল, কোনো মুশরিকের দল কোনো কিছু বলে থাকে, আমি উমরকে বলেন উমরের তরবারি থেকে একটার গর্দান রাখবো না।